के हमारा नबी सबह समावात, मेराज के हमारा नबी सबह समावात, नहीं बुलावा नबी हम गुनाहगार उम्मत, नहीं बुलावा नबी हम गुनाहगार उम्मत। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমরা যখন সপ্তম আসমানে চলে গেলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সালাম বিনিময় করলাম, আল্লাহর নবী বলেন, আমি যখন দেখতে পাইলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা ঘরের দেয়ালের সাথে হেলান দিয়ে রয়েছেন, যেই ঘরটা নাকি নূর দ্বারা বানানো হয়েছিল, আর যে ওই ঘরটা হলো আমাদের দুনিয়ার কাবা ঘরের বরাবর হলো ঘর, ওইটা হলো ফেরেশতাদের তাওয়াফের ঘর, যেটার নাম আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন, আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলে দিয়েছেন বাইতুল মামুর। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর রাসূলকে নিয়ে চতুর্থ আসমানে গেলেন, ধারাবাহিক প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান শেষ হওয়ার পর যখন চতুর্থ আসমানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদার্পণ করলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমানের দরজার সামনে দাঁড়ানো। প্রথম আসমানে যেরকম ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ভিতর থেকে যে আপনি কে, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন যে আনা জিবরাইল, আমি জিবরাইল। ওই ফেরেশতা বলতেছে যে আপনার সাথে তাহলে আর কি আসছে? ফেরেশতা প্রশ্নের উত্তরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আমার সাথে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পর ওই ফেরেশতা দরজা খুলে দিল, চতুর্থ আসমানের ভিতরে ঢুকলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করার পর দেখেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমানের ভিতরে। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর, সালাম বিনিময় হওয়ার পর পঞ্চম আসমানে চলে গেলেন। পঞ্চম আসমানেও পূর্বের সকল আসমানের মতো জিজ্ঞাসাবাদ হওয়ার পর দরজা খুলে দেওয়া হলো। দরজা খোলার পর তারা পঞ্চম আসমানে পদার্পণ করলেন। যাওয়ার পর দেখেন ওইখানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর, তার সাথে সালাম বিনিময়ের পর, দোয়া নেওয়ার পর ষষ্ঠ আসমানে চলে গেলেন। ষষ্ঠ আসমানে যে দেখেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমানে চলে গেল। আমরা যখন সপ্তম আসমানের ভিতরে পদার্পণ করলাম, তখন যে দেখি সপ্তম আসমানের গেটও তালা মারা। প্রথম আসমানের ন্যায়, দ্বিতীয় আসমানের ন্যায়, পূর্বের সকল আসমানের গেটের ন্যায় আমরা সপ্তম আসমানের গেটের সামনে যাওয়া জিজ্ঞাসাবাদের কারণ হলাম। জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর আমাদের যখন সপ্তম আসমানটা খুলে দেওয়া হলো, তখন আমি চাইয়া দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমানের ভিতরে বিদ্যমান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমরা যখন সপ্তম আসমানে চলে গেলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সালাম বিনিময় করলাম, আল্লাহর নবী বলেন, আমি যখন দেখতে পাইলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা ঘরের দেয়ালের সাথে হেলান দিয়ে রয়েছেন, যেই ঘরটা নাকি নূর দ্বারা বানানো হয়েছিল, আর যে ওই ঘরটা হলো আমাদের দুনিয়ার কাবা ঘরের বরাবর হলো ঘর, ওইটা হলো ফেরেশতাদের তাওয়াফের ঘর, যেটার নাম আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন, আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলে দিয়েছেন বাইতুল মামুর। আমি দেখি বাইতুল মামুরের দেয়ালের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা, আমরা যাকে বলি মিল্লাত আবিকুম ইব্রাহিম, যিনি আমাদের মুসলিম উম্মার জাতির পিতা, ওই জাতির পিতা আমাদের ওই বাইতুল মামুরের দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছেন। আমি তার সাথে সালাম বিনিময় করলাম। সালাম বিনিময়ের পর আমাকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন। আমি সিদরাতুল মুনতাহায় জায়গা দেখি আশ্চর্য এক বৃক্ষের খেলা। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমাকে যখন সিদরাতুল মুনতাহায় নিয়ে দাঁড়া করানো হলো, আমি তখন দেখতে পাইলাম সিদরাতুল মুনতাহার ভিতরে বিশাল বড় এক বৃক্ষ গাছ, বিশাল বড় এক গাছ, যেই গাছের এক একটা পাতা, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, যেই গাছের এক একটা পাতা হলো কালকিলাল, হাতির কানের মতন বড়, এক একটা পাতা হাতির কানের মতন বড়। আর ওই গাছের এক একটা ফল, এক একটা মটকা, আমরা যে চাউল রাখি বড়, মাটির যে মশ থাকে বড় মটকা থাকে, এরকম এক একটা মটকার মতন এক একটা ফল। আল্লাহ রাসূল বলেন যে এই সিদরাতুল মুনতাহাটাই হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আরশে আযীমের দুইটার বাউন্ডারি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসস্থানই হলো সিদরাতুল মুনতাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সিদরাতুল মুনতাহা থেকেই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি আল্লাহর সাথে থেকে ওহী নেয়, আল্লাহর থেকে কথা নিয়ে আমি রাসূলের কাছে প্রেরণ করি। আর আমাকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেলেন। পৌঁছানোর পর আল্লাহ রাসূলকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সীমানা এই পর্যন্তই শেষ, এরপরে যতটুকু ভ্রমণ আপনার নিজের একা করতে হবে। আল্লাহ রাসূল বাউন্ডারির ওই পাশে তাকায় দেখেন যে ওই পাশে শুধু অন্ধকার আর অন্ধকার। আল্লাহ রাসূল একটু ভয় পেয়ে গেছেন, কারণ আল্লাহ রাসূল তো আর কখনো ঊর্ধ্ব জগতের ঊর্ধ্ব ভ্রমণে যাননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্ধকার দেখতে পাইলেন, তখনই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ভয়ের কোনো কারণ নাই, আপনাকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাতি আরেকটা বাহন পাঠিয়ে দিয়েছেন, তার নাম হলো রফরফ। সুবহানাল্লাহ। আমরা দেখেন আল্লাহ রাসূলকে প্রথমে নিয়ে গেল বুরাক দিয়া, জমিন থেকে শুরু করে একবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত বুরাকের মাধ্যমে আল্লাহ রাসূল ভ্রমণ করলেন। আর এই বুরাকের গতি ছিল তার দৃষ্টির সীমারেখা শেষ যেখানে, তার কদম পড়বে সেখানে। তো এত দ্রুত গতির যানবাহন নিয়ে আল্লাহ রাসূল সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহায় উপনীত হয়ে গেলেন। এরপরে আসলো আরেক যানবাহন, তার নাম হলো রফরফ। এই রফরফটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় থাকা অবস্থায় রফরফ আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। রফরফ দেওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সীমানা এখানেই শেষ, এখন আপনি নিজের দিকে ভ্রমণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফরফে উঠে গেল। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে এই অন্ধকারের ভিতর থেকে নিয়ে গেল একটা আগুনের শহরের ভিতরে। এই আগুনের গতির ভিতর থেকে এমন ভাবে রফরফ ছুটলো, আল্লাহ রাসূল বলতেছেন, আমার শরীরের ভিতরে আগুন লাগবে তো দূরের কথা, আগুনের কোনো গরমের ভাবও আমার শরীরে লাগে। সুবহানাল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ রাসূল বলেন, আমি এরপরে গেলাম একটা পানির শহরের ভিতরে, যেয়ে দেখি আল্লাহ তাআলার আরশে আযীম, কুরসি ওইখানের ভিতরে দাঁড়া করা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুরসি দাঁড়া করানো। এরপর আমি চলে গেলাম ৭০,০০০ নূরের পর্দার ভিতরে। ৭০,০০০ নূরের পর্দার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মাঝে আর আল্লাহ তাআলার মাঝে দূরত্ব কতটুকু উম্মত তোমরা জানো? আমার মাঝে আর আল্লাহ তাআলার মাঝে দূরত্ব হলো ১ ধনুক পরিমাণ। এখন বলেন, ১ ধনুক কি ১ কিলোমিটার? ১ ধনুক কি ১ কিলোমিটার? না, সর্বোচ্চ ১ হাত। ১ হাতে একটা ধনুক থাকে। তো এরকম ১ ধনুক পরিমাণ আমার আর আল্লাহ তাআলার মাঝে দূরত্ব ছিল। ৭০,০০০ নূরের পর্দা পেরিয়ে আল্লাহ তাআলা আমাকে নিয়ে গেছেন। যাওয়ার পর বন্ধুর বাড়িতে বন্ধু গেছে, কিছু হাদিয়া তোহফা তো নিয়ে যেতে হবে, তাই না? আমরা দুনিয়ার জমিনের ভিতরে একজন আরেকজনের বাড়িতে গেলে কিছু হাদিয়া তোহফা নিয়ে যায় না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব জগতের ভ্রমণে গেছেন, আল্লাহ তাআলার বাড়ি আরশে আযীমের ভিতরে গেছেন।
যাওয়ার সময় আল্লাহ রাসূল কিছু হাদিয়া নিয়ে গেছেন। হাদিয়া হলো আল্লাহ রাসূল যাই বলতেছেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা। আল্লাহ তাআলাকে আল্লাহ রাসূল এতটুকু হাদিয়া দিয়ে দিয়েছেন। এখন বন্ধুর বাড়িতে আসছে, মেহমান আসার পরে মেজবানেরও তো কিছু দায়িত্ব থাকে, ফল ফুল কিছু সামনে দেওয়ার দায়িত্ব থাকে না? তো আল্লাহ তাআলা হাদিয়া দিতেছেন বন্ধুকে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার প্রতি আমার সালাম। এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মন ক্ষীণ হয়ে গেল, মুখটা একটু কালো হয়ে গেল। আল্লাহ রাসূলের এই মুখ কালো দেখে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছে, হাবিব আজকের দিন তো আনন্দের দিন, আজকের দিন তো মন খারাপ হওয়ার দিন না, কারণ বন্ধুর সাথে বন্ধুর দেখা হয়েছে, এক দুনুক পরিমাণ দূরত্ব রেখা বন্ধুর সাথে বন্ধু দেখা করতেছি, আজকের দিন তো আনন্দের দিন। আল্লাহ তাআলা এই কথা শোনার পর আল্লাহর হাবিব বলতেছে, ইয়া রব্বে আল্লাহ, আজকে আমার মনটা খারাপ হওয়ার কারণ হলো আপনি তো আমাকে সালাম দিলেন, কিন্তু আমার উম্মতের কি অবস্থা? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এত সুন্দর একটা মুহূর্ত পাওয়ার পরও উম্মতকে ভুলে নাই। দুনিয়ার নিজাম, দুনিয়ার নিয়ম হলো বন্ধু যখন বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ করে, আপনজন তার প্রিয়জনকে যখন পাইয়া যায়, তখন দুনিয়ার সবকিছু ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলাকে পাওয়ার পরও আল্লাহ রাসূল তার উম্মতের কথা বলেন নাই। উম্মতের কথাই যখন বলছেন আল্লাহ তাআলা তখনই বলতেছেন, আসসালামু আলাইনা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যান আপনাকে যেরকম সালাম দিলাম, আপনার নেককার উম্মতদেরকে আমি সালাম পাঠিয়ে দিলাম। এই কথা যখন বইলা ফেলছে আল্লাহ তাআলা, তখন বন্ধুর মুখটা একটু হাস্যোজ্জ্বল হয়ে গেছে। আল্লাহ হাবিব হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর সাথে কথোপকথন করার পর আল্লাহ তাআলা তখন বলতেছে, বন্ধু এখন তো চলে যাবেন, যাওয়ার সময় হয়ে গেছে, তাহলে যাওয়ার আগে আমি যে আল্লাহ তাআলা আপনাদের জন্য জান্নাত বানাইছি, আপনার উম্মতের জন্য জান্নাত জাহান্নাম বানাইছি, এগুলো একটু ভ্রমণ করে যায়। যাওয়ার সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতেছিলেন। এর পথিমধ্যেই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিদরাতুল মুনতাহার ভিতরে ছিলেন, এই সিদরাতুল মুনতাহার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা নদী খেয়াল করছেন। কয়টা নদী ভাই? চারটা নদী। এর ভিতরে দুইটা নদীর দুনিয়ার জমিনের ভিতরে বিদ্যমান, আর দুইটা অদৃশ্য, যেটাকে আল্লাহ রাসূল হাদিসের ভাষায় বলছেন যে আমি দুইটা নদী দেখছি, ওই দুইটা নদী দৃশ্যমান আর দুইটা নদী অদৃশ্যমান, যে দুইটা নদী জান্নাতের ভিতরে, আর বাকি দুইটা নদী দুনিয়ার ভিতরেও আছে, জান্নাতের ভিতরেও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইটা নদী দৃশ্যমান আমি স্বচক্ষে দেখছি, ওই দুইটা নদীর ভিতরে একটা হলো নীল নদ। কি নদ? নীল নদ। আরেকটা হলো ফুরাত নদ। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন এই ফুরাত নদ আর নীল নদ দ্বারা বোঝানো হলো দুনিয়ার নদী তো একটা, ঠিক আছে, আরেকটা জিনিস বোঝানোর মাকসাদ সেটা হলো ঈমান আর হিকমত। ঈমান আর কি? হিকমত। আমি আমার উম্মতের ভিতরে যারা ঈমান মজবুত থাকবে, যাদের হিকমত কৌশল অবলম্বন করতে পারবে, অর্থাৎ যারা ঈমানদার, খাঁটি ঈমানদার হবে, তাদেরই ভরপুর হিকমত দেওয়া হবে। আর হিকমত থাকলে, ঈমান মজবুত থাকলে তারা আল্লাহ তাআলার তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই কথা বলেছেন। মুহতারাম হাজিরিন, জান্নাত দেখতেন, জাহান্নাম দেখতেন। জান্নাতের ভিতরে নিয়ামতগুলো আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সচক্ষে দেখায় দিয়েছেন। জাহান্নামের ভিতরে কষ্টগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে দেখে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি জাহান্নাম ভ্রমণ করতেছিলাম, তখন জাহান্নামের ভিতরে এক শ্রেণীর লোকদেরকে দেখলাম আমি, তারা তাদের নিজেদের গালকে টানতেছে, নিজের নখ দ্বারা খামসাইতেছে। তখন আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, ভাই জিবরাইল, এই যে লোকগুলা যে নিজেদের গালগুলা খামসাচ্ছে, নিজের
নোখ দ্বারা এই কাজগুলা কেন করতেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো হলো আপনার উম্মতের ওই সকল লোক যারা নাকি দুনিয়ার জমিনের ভিতরে থাকা সত্ত্বেও নিজের ভাইয়ের গোশত খাইত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজের ভাইয়ের গোশত মানে কি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে নিজের ভাইয়ের গোশত মানে একজনে আরেকজনের গীবত কইরা কইরা সমাজের ভিতরে চলাফেরা করে। মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূলের এই হাদিসের বাক্য অনুযায়ী এতটুকু বুঝে আসে যে কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, যারা গীবত করতো তাদের শাস্তিটা এরকম হবে, নিজের গাল নিজে আশ্রাতে থাকবে, কারণ সে অপর ভাই নিজের মুসলমান ভাইয়ের গীবত করে বেড়াইত। অতএব আমাদের আজকের এই এতটুকু আলোচনা থেকে আমরা এই কিঞ্চিত পরিমাণ শিক্ষাটা নিতে পারি যে আমরা আজকের পর থেকে আর গীবত করব না। পারবো তো ইনশাআল্লাহ?